পুষ্প আসছে। পুষ্প ভাই আমার তো দেরি হয়ে যেতেছে। টেনশন না হইও না। বুঝছি আমি, পুষ্পা আপু আসতেছে। আমি তুই চিনো? না চেনার কি আছে? এর আগেও তো আপনার সাথে আমার কথা হয়েছে। নাম বলো হয় নাই। ও এটা কি অনেক কঠিন কোনো বিষয়? আর আমি তো আপনাকে ছোটবেলা থেকেই চিনি। আপনি রহমান কাকার ছিলেন না? হ্যাঁ। আপনি আমাকে একটা কাজ করে দিতে পারবেন? কি কাজ? আমার বাসার সামনে প্রতিদিন সকালবেলা কোন মানুষটা ফুল দিয়ে যায় সেটা আপনি খুঁজে বের করবেন। আচ্ছা যদি বের করতে পারি নাই কে ফুল দিয়ে যায়, এরপর তুই কি করবি? তাহলে দুই গালে দুইটা থাপ্পড় বসাই দেবে। আমার মাফ করে দেন। মাপ নামের কোনো জিনিস এই শিকদারের খাতায় নাই। যে মানুষ আল্লাহ 30টা দিনের একটা দিন, বছরের 365 দিনের একটা দিন লাইনের কোনো খোঁজ খবর রাখে না, খালি মাস গেলে টাকাগুলো স্যাপ দিয়ে গুনে নেয়, সেই মানুষটা আজকে নিজে আসছে এই ঠান্ডার মধ্যে লাইনের ধারে। তাও কেন আইছে? ভালো লাইনটারে কাটে দিতে। মানুষ আসে কাটা লাইন জোড়া লাগাতে, সে যে ভালো লাইনটারে কাটতে। ভাই আপনার উদ্দেশ্যটা কেমন একটু কম দি। যা কইছো ওটা কর। আচ্ছা ভাই, লাইন আমি কাটলাম, এই কাটা লাইন আমার জোড়া লাগাতে কেটে আসবে? তুই আমি আসবো, মানে আমি আবার বাসায় যাব। বাসায় যে কেবল আমার ঘুমটা আসবে, লেপটা গরম হবে, অমনি যে আপনি আবার ডাক দিয়ে নিয়ে আমার তলে আসবেন লাইন কাট। বাপে আর যেতে হবে না, এই জায়গায় থাকবি। আমি এক জায়গায় যাচ্ছি, মিস কল দিলে দুই তার এক করে দিবি। দ্যাটস ইট। মানে আরো 20-30 মিনিট আমি এই জায়গায় ঘুরে থাকবো চুপচাপ। তুই হবে আবু? পারবো না। হবে না? না পারবো না। এই ভাই 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 কাটতেছি, ভাই কাটতেছি ভাই। থ্যাংক ইউ। আপনি ঢিসেল লাইনে কাজ করেন? কাজ করি না, পারিবারিক ব্যবসা। এমপ্লয়ি যদি ছুটিতে থাকে তখন নিজেই চলে আসে। আমি অনেস্ট আর লয়াল তো। এটা না হয় পারিবারিক ব্যবসা বুঝলাম, আর সকালে যে আপনি পেপার দিতে আসেন ওইটা? জগিং? আপনি প্রতিদিন এদিকে আসেন কেন? এদিকে আসেন কেন? আমি এখানে কেন আসেন? ওই যে ছোট ভাই আমার খানা হয়ে যেতে আসছি, আপনাদের ছোট ভাই আমার। আপনার ছোট ভাই? হ্যাঁ, ক্লাসে যা। কিসে পড়ো তুমি? ইন্টার ফার্স্ট ইয়ার, অনার্স ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। তো তুমি তো ভালোই বড় হয়েছে, একা একা আসতে পারো না? তোমাকে নামাই দেওয়ার জন্য তোমার ভাইয়াকে আসতে হয়? না, কলেজ পর্যন্ত তো একাই যাই, তারপর ভাইয়া ওইখান থেকে, না মানে ভাইয়া এদিকে যায় তো তাই নামাই দিই। বুঝতে পারে না, একা আসতে পারে না, রাস্তাঘাট হারাই ফেলে। তোমার ছেলে ধরা নিয়ে গেছিল, আমি খুঁজে বের করছি, বের করে পরে আবার এই যে আবার আনছি না, ভর্তি হয়ে গেছে। আর বাবা বলবি আমি অপরিচিত লোকের দ্বারা কিছু খাবি না, জানলায় মাথা রাখবি না, যেখানে সেখানে ফালতু কথা বলবি না। তো আপনি, আমি দেখতেছি গত কয়েক মাস ধরে আমি যে সময় এখানে আসি ঠিক ওই সময় আপনি আসেন, আমি যে সময় যাই ঠিক ওই সময় আপনি যান, কেন আগে পরে হতে পারে না? আচ্ছা এই কোশ্চেনটা করার জন্য আমি গত কয়েক মাস ধরে ওয়েট করতেছি। মানে আমি যখন আর নামাই দিতে আসি ঠিক তখনই আপনার গাড়িটা আসে, একটু আগে পরে আসতে পারো না? আপনার সাথে আমার কিছু কথা আছে। ভাই আসি। আপনার সাথে আমার একটু কথা আছে। আর ঘুম পেলো। হ্যাঁ, আপনার যেখানে মন চায় সেখানে নিয়ে যান। আমি তোমাকে ভালোবাসি বিষ্ণু। আব্বা, আপনি এই সময় বাড়িতে? কোথায় ছিলি? ক্লাসে। ক্লাস শেষ হয়েছে দুপুর 2টায়, বাসায় আসতে আসতে বিকাল 5টা বেজে গেল। বাসায় ছিলাম আব্বা। উর্মির বাসায়? কে? আব্বা, এই তুই কি ভেবেছিস তোকে জিজ্ঞেস করে ওই ছেলের নাম ঠিকানা আমাকে জানতে হবে? আর বাইকের পেছনে উঠে ঘুরছিলি এসে বল কে? কি হ্যাঁ, এত বড় সাহস তোর? নিজের ফ্যামিলির কথা একবার ভাববি না? সংসারের মান সম্মানের কথা মাথায় রাখতে হবে না? ওই ছেলের সাথে তো আমার কোনো রিলেশন নাই আব্বা। রিলেশন? সম্পর্কের কথা আমি বলেছি?
হ্যাঁ, কোনো সম্পর্ক থাকুক বা না থাকুক, আমি জিজ্ঞেস করেছি? ওই ছেলেরই তো একবার চিন্তা করা উচিত যে কোন বংশের মেয়ে তুই। হ্যাঁ, সুজন্যা কি হয়েছে? তোর এত কথা জিগাইতে কইছি, তোর পোলা সুজন্যারে বাইর কর। তোমরা কারা? কেন আছো বাবা? আবার কথা কয়, তোর পোলা সুজন্যারে ঘর থেকে বাইর কর। তোমরা আমার সাথে এমন ব্যবহার করতেছো। তোর পোলা সুজন্যা কার মায়ের দিকে হাত দিছে জানোস? যেইখানে লুকাই থাক, ও মাটির নিচে থাকলে ওরে আমি খুঁজা বাইর করবো। যা। আমার বাপের গায়ে হাত দিছে কে? কেন কি হইছে? বাপের গায়ে হাত দিছে কে? আমি কি করলি? এই ওঠ। কে তুই? এত বড় সাহস তোর, তুই আমার বাড়িতে এসে আমার লোকের গায়ে হাত দিস? কে তুই? বুঝতে পেরেছি, তুই সুমন, তাই না? সুমন। তোর এত বড় বুকের পাটা, ফকিন্নের বাচ্চা, কি ভাবিস তুই নিজেকে? হ্যাঁ? আমার মেয়ের পেছনে এরকম লেগে থেকেছিস, ওকে রাস্তাঘাটে ডিস্টার্ব করেছিস, সহজ সরল মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে তোর বাইকের পিছনে ঘুরিয়েছিস। তাতে কি হয়েছে? হ্যাঁ, তুই কি ভেবেছিস যে তুই ওকে এখান থেকে বের করে নিয়ে বিয়ে করবি? ফকিন্নের বাচ্চা, এত বড় সাহস তোর! আমার মেয়ে তো তোকে পছন্দ করে না, ভালোবাসা তো দূরের কথা। বিশ্বাস হয় না তোর? ডাক। পুষ্প, পুষ্প, পুষ্প। আপনার মেয়ে আমাকে পছন্দ করে, ভালোবাসে। কি বিশ্বাস হয় না? আপনার মেয়েকে যদি চাইতাম, অনেক আগেই আপনার মেয়েকে উঠে নিয়ে যেতে পারতাম। আজকেও পারি, আপনার চোখের সামনে দিয়ে। কিচ্ছু করতে পারবেন, ভিতরে কাপুরুষ না। আপনার মেয়েকে আপনার নিজের হাত দিয়ে আমার হাতে বুঝাই দেবেন, বলে দিয়ে গেলাম। আরেকটা কথা, এরপরে যদি আমার বাপকে নিয়ে কেউ কোনো বাজে কথা বলে, আমি কিন্তু ভুলে যাব কে কার বাপ। হ্যাঁ হ্যাঁ, সব আয়োজন আমরা করে ফেলতে পারি, এটা কোনো সমস্যাই না। জাফর শিকদারের মেয়ের বিয়ের আয়োজন সময়ের জন্য তুমি থাকবে না। আগামী সপ্তাহে তোর বিয়ে। কি ব্যাপার, এরকম তাকায় আছিস কেন? আমি বিয়ে করবো না। কেন করবি না? আমি সুমনকে ভালোবাসি, আমি সুমনকেই বিয়ে করব। দেখ, যেটা সম্ভব না সেটা নিয়ে কোনো কথা বলবি না। আমি সুমনকে ভালোবাসি, আমি সুমনকেই বিয়ে করব। ভাই, আমি একটা কথা বলবো ভাই। আপনি আপুরি নিয়ে পলায় যান। সবাই যে আমাকে ছেলেগুলো আমি রাগি করতে পারে কাপুরুষ। তাইলে কি করবেন? ভুলে যান তারে। ওই দিন তো ঘাড়ে মারছিল, জাফর শিকদারের জন্য কিছু করতে পারি না। 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে পরিবার নিয়ে এলাকা ছেড়ে যাবে, কথাটা যেন মাথায় থাকে। আব্বুর সামনে শার্টের বাটন খুলে আসতে হয় না টাকা। আগের বার ঘাড়ে মারছি না, এবার সোজা টাকা। মজালো সময় লাগে জায়গা জ্যাকেট করে যান। এমন চেহারা করুন যে আয় নাই নিজের চেহারা দেখতে ভয় পাই। যা, ভালো মতো বুঝাই পেতেছি, মস্তানি তোর ঘুরে দিব ফকিন্নির বাচ্চা। কিরে? ভাই, আপনি ঠিক আছেন? ঠিক আছে, আম্মাও বাড়িতে ঠিক আছে? আচ্ছা, জি ভাই, ভালো আছে। পুষ্প আছে, চলেন আপনি। পুষ্প কই? আছে, আপনি চলেন। পুষ্প কই? আপুর বিয়ে হয়ে গেছে ভাই। পুষ্প, পুষ্প। আরে পাগলটা আমার আসছে, মায়ের অনেক ভয় করে দে। আর কত মারবেন? মাইরে ফেলেন একেবারে। আচ্ছা, রেখে লাভ কি? মরেই তো গেছে। তুই কি ভেবেছিস এইসব পাগলামি করলেই আমি তোকে ছেড়ে দেব? না, ওই ফকিন্নির বাচ্চার সাথে তোর বিয়ে দেব না, এটা কখনোই সম্ভব না। আমি
বেঁচে থাকতে এটা কোনোদিনও হবে না। হয় আমি তোকে মেরে ফেলবো, নয় তোকে মারবো। তুমি আমাকে মেরে ফেলো বাবা। আমি মারা যাবো, আমাকে মেরে ফেলো বাবা। না, আমি তোকে মারবো না, আমি ওই সুমনকে মারবো। বাবা তুমি এটা করো না বাবা, তুমি এটা করো না বাবা। আমি এটাই করব। সম্রাটের অবস্থা যা তা, যে কোনো সময় মারা যেতে পারে। সবাই দেখেছে ও সম্রাটকে নিজের হাতে মেরেছে। এখন ওর বিরুদ্ধে একটা অ্যাটেম্পট টু মার্ডারের কেস দিলেই ওর ফাঁসি নিশ্চিত। আর আমি নিজের চেষ্টা করব ওর ফাঁসিটা যাতে হয়। আমি ওকে মারবো না, ওকে দিয়েই ওকে মারাবো। ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, ও তো ইচ্ছে করে নাই। কোনটা অ্যাক্সিডেন্ট ছিল আর কোনটা ছিল না সেটা আমি দেখব, তুই না। তুই যদি ওকে জীবিত দেখতে চাস তাহলে আমার পছন্দ করা ছেলেকে আগামীকাল তুই বিয়ে করবি, পরদিন দেশ ছেড়ে চলে যাবি। আমি সমস্ত ব্যবস্থা করে দেব। কোর্ট থেকে আমি মামলা তুলে নেব, ও হাজত থেকে মুক্তি পাবে, বেঁচে যাবে। তুই চলে যাওয়ার পর তুইও বেঁচে থাকলি, ও বেঁচে থাকলো। আমি তোকে 8 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে তুই ঠিক কর তুই তোর ভালোবাসার মানুষকে জীবিত দেখতে চাস কিনা। ভালোবাসার মানুষকে। ছেড়ে গেছিলা কেন? ভালোবাসার জন্য উত্তরটা পাইছো। তুমি আর কোনোদিন কখনো আমার আশেপাশে আসবে না, কারণ এখন আমি আর তোমার নাই, আর কোনোদিন হবও না। আমি কি আর কোনোদিন তোমারে পাবো না? না। মানুষ আমারে পাগল বলে, আমি নাকি পাগল? আমি তো পাগল সেই দিনই হয়েছি যেদিন আমি পুষ্পরে দেখছি। আমার পুষ্প, আমার জীবনে একটা পুষ্প ছিল, আমারে দেখলে দৌড়ে আসতো, কানের কাছে এসে বলতো ভালোবাসি ভালোবাসি। কথা দিছিল কোনোদিন আমার এই হাত ছেড়ে যাবে না। এই জায়গাটায় মাথা রেখে বলছিল সে তো আমার না, যে কয়দিন বাঁচবো ওই পুষ্পরে নিয়ে বাঁচবো, সে আমার, সে আমার।